এবার কিডা এ ভাই কিডা মনে হয় ঢাকার লোক কইলো ঢাকার সাথে করতে হবে ভাই আপনি কি ঘুমোচ্ছেন নকগান এ ভাই ভাইরে এ ভাই কিডা আসেননি এখনো কেউ বিপিএল তককে কিডা কইতে এসে ঘুমোচ্ছে নকগান এসে ঘুমলি ভালো নকগান হলে তো সমস্যা এ উঠছে না কিডা এই যে ঢাকার ফ্যান ও ঢাকা হয়েছে ভাইজান কি হয়েছে কি সমস্যা শুনতে পাচ্ছেন আমাকে ভাই ওঠেন ভাই কিডা উঠছে না কেন কি সমস্যা আমি কি জানি কি হয়েছে অজ্ঞান হলো নাকি আবার এক মিনিট এ ভাই ভাইরে এক মিনিট এই ভাই কি হয়েছিল এই কেডা কি হইছে আরে ভাই এটা কি করতেছে কে বাংলাদেশ প্রতিদিনের বিপিএল তককে শুটিং এ আছেন আমি আলমগীর ভাই উপস্থাপক আলমগীর নায়ক আলমগীর নি আপনি আমি বিপিএল তককের উপস্থাপক আলমগীর ভাই কোন আলমগীর চলবো না সাকিব খানের লয়েন আপনি ঠিক আছেন কেন সাকিব খানকে দরকার আপনার আমি আপনার লোক কথা কি করব মিয়া সাকিব খানের লোক আমার বিশেষ আলোচনা আছে মিয়া কথা মানে আপনি রেজাল্ট খারাপ করতে অবস্থা হয়েছে কিসের রেজাল্ট কোন জায়গার রেজাল্ট কি কইতাছেন পুরো সেন্সের বাইরে ওকে আমি বুঝতে পেরেছি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফ্যানের অবস্থা যখন দল ভালো করে না ফ্যান কখনো কখনো জ্ঞান হারায় আবার কখনো কখনো ভুলে যায় সে কোথায় আছে আসলে ডাইহার্ট ফ্যানদের এটাই ঘটে আর এই ডাইহার্ট ফ্যানদের নিয়ে আমাদের বাংলাদেশ প্রতিদিনের বিপিএলকে ঘিরে প্রতিদিনের আয়োজন ইউসিএসএ ইউনিভার্সিটি নিবেদিত বিপিএল তক্ক আজকেও আমরা ফ্যানদের নিয়ে এসেছি কিন্তু দুর্ভাগ্যবশত ফ্যানদের খারাপ রেজাল্টের কারণে কি অবস্থা দেখতেই পাচ্ছেন আপনাদের সকলকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি বিপিএল তক্কের আজকের আয়োজনে আমি আলমগীর রয়েছি আপনাদের সাথে পরিচয়দের মতো অবস্থায় আছেন ও খুলনা টাইগার্স ইয়ে তোরে তো আজকে আমি খাইছি বাগের থাবা তুই কি ভাবছস প্রতিহিংসার আগুনে তোরে জ্বালামু হ্যাঁ ঠিক আছে তোরে জ্বালায়া চিকেন তান্দুরি করে এলাম আগে তুই পরিচয় দে তুই কি চিটাগাঙ্গের অবস্থা দেওয়াস নাই প্রথম ম্যাচ আমরা হারাই ছিল দ্বিতীয় ম্যাচ ওরে খেয়ে দিছি ওকে আমরা তক্কে পড়ে যাব ওকে আপনার পরিচয়টা আগে জানতে চাই জি আমার পরিচয় একটাই আমি ঢাকা ক্যাপিটালসের ডাইহার্ট ফ্যান আলিফ ইমরান লিবন আমরা আসছি ঢাকা ক্যাপিটাল জিতুক আরুক সবসময় হৃদয়ে ধারণ কর মোহাম্মদ তাহিদ হোসেন দীপ্র খুলনা টাইগার্স একদম বাগের বাইস্তা ফ্যান বিশাল ডাইহার্ট ফ্যান আর অজ্ঞান কেন হয়ে গেলেন কি সমস্যা অজ্ঞান হইনি কে এটা এমনিতে একটু না এটা ভুল বলেন উনি চেষ্টা করেছে আপনাকে জায়গাতে আমি চেষ্টা করেছি জায়গাতে পারিনি বিধে পানি ছিটিয়ে আপনার জ্ঞান ফেরাতে হয়েছে তো বাক্সিং হো এই সব জায়গায় থেকে অগমতন ইন্দুর পারবো নাকি আপনি কি করেন আর আমগো সাকিব খান স্যার আসলে সবাই ম্যাচে কয়টাতে মানে জয়ের বা হারার পরে আপনারা জাগবেন বলে মনে হয় আমরা প্রতিহিংসার আগুনে এখন জ্বালাইতেছি সবগুলারে নেক্সট টার্গেট ওরা আছে খুলনা এক মিনিট কয়টা ম্যাচ খেলেছেন আপনারা খেলছি তো 10টা 11টার মতো খেলছি মনে হয় কয়টা এরও মনে পড়ছে না আপনার আচ্ছা কয়টা জিতেছেন বলুন খেলা এনজয় করি কয়টা জিতেছেন বলুন 3টা জিতছি একদম ধুমধারাক্কা ভাবে বাকি কয়টা হেরেছেন বাকি সব হারছি আর কি তাহলে আমি এতক্ষণে নিশ্চিত বুঝে গেছি আসলে আপনার অজ্ঞান হওয়ার কারণটা মানে প্রত্যাশা অনেক বেশি ছিল না কিন্তু সেই তুলনায় মানে ফলাফলটা ভালো হয়নি বুঝতাছেন আসলে সবার লগে এখন সব বিষয় শেয়ার করতে চাই না সাকিব খান ছাড়া আর আসলে এই সব বিষয় নিয়ে কথা হইবে কিন্তু আপনাদের তো গ্ল্যামারাস টিম পুরো বাংলাদেশ তাকিয়ে ছিল টিমের দিকে এত ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করেছেন খেলা কেন মাঠে এই অবস্থা হলো আমরা তো মাঠে রেকর্ড করতে হয় আমরা তো প্রতিবার তো কাপ সবাই একটা দুইটা করে পায় প্রত্যেকবারই তো একটা করে কাপ পাইবো চ্যাম্পিয়ন একটা পাইবো রানার্স আপ একটা পাইবো কিন্তু ইতিহাস তো 10-12 বছর একবার করে হয় আমরা তো ইতিহাস তৈরি করতে আইছি ইতিহাস তৈরি করতে গিয়ে সব 3টা বাদে বাকি সব ম্যাচে হেরে গেলেন ওগুলো একটা ইতিহাসের মতন হয়ে থাকবো আমরা পরবর্তীতে ভুল করে শিক্ষা নেবেন শিক্ষা দিমু এই যে অগরে শিক্ষা দিমু নেক্সট ম্যাচে ওকে আপনাদের শিক্ষা দিবে এবার আপনার কাছে আসি আপনাদের শিক্ষা দিবে বলছে 3 ম্যাচ জিতেছে মাত্র আর বাকি সব হেরেছে তারপর আপনাদের শিক্ষা দিবে বলছে আচ্ছা শুনেন প্রথম ম্যাচের ফলাফল তো টের পেয়ে গিয়েছে তাই না ফলাফল প্রথম ম্যাচে বাঘের থাবা কি জিনিস হে কিন্তু প্রথম ম্যাচে ভিজে গিয়েছে প্রথম ম্যাচে মনে করে দেখেন কি ফালাফালিটা করছিল ওরে বাবা রে বাবা টিকা যাচ্ছিল না তার কথায় কিন্তু কি হলো মাঠের খেলায় কিন্তু ঠিকই আমার টাইগার বাহিনী প্রমাণ করে থেকে চলে গেছে প্রত্যেক যারা বিপিএল তককে এসেছে আজ পর্যন্ত যে ফ্যানরা এসে কথা খেয়ে গেছে বাঘের থাবা কিন্তু প্রত্যেকে খেয়েছে এবং প্রত্যেকে খেয়ে শিক্ষা বুঝে নিয়ে গেছে এই বাঘের প্রচন্ড শক্তিশালী থাবার কথা বলছেন পয়েন্ট টেবিলে তো আপনারা এখন 5 নম্বর আমরা যদি ভুল নয় তাই না তো বেস্ট 4 এ আসার জন্য আপনাদের কি কোনো সুযোগ আছে আর অবশ্যই এই যে এরা তো হারবে কনফার্ম এরা এদের সাথে হারবে আবার ওই যে ওই এক কি টিম আছে রংপুর রাইডার্স নাকি হ্যাঁ হে তো মনে করেন পুরিয়ে ফালাফালিটা করছিল বাপরে বাপ কি হইলো দুর্বার রাশিয়ার সাথে গেল হেরে ওরাও তো আমাদের কাছেও হারবে সো এই পরপর দুটো কিন্তু ওদের তো অধিকাংশ ম্যাচ অলরেডি জয় আছে তাই না সমস্যা নেই যারা রাশিয়ার কাছে হারতে পারে সেই টিমের মতো কোনো গুনাই ধরি না আমি রাশিয়ার মতো কিন্তু পয়েন্ট টেবিলের শীর্ষে তো সে থাকুক পয়েন্ট টেবিলের শীর্ষে থাকুক আর যেখানে থাকে থাকুক ওই যে মনে করে নক্ষত্রেরও পতন হয় বলে একটা কথা রয়েছে ওদের হচ্ছে এই অবস্থা এখন সমস্যা নেই আমরা যে দুটো ম্যাচে জিতে আপনি এটা খুব ভালো কথা বলেছেন নক্ষত্রের পতন আচ্ছা উনি নক্ষত্রের পতনের কথা বলেন মানে আপনাদেরকে একেবারে মাটিতে পৌঁছে দিয়েছেন আকাশ থেকে নামিয়ে এনেছেন ওনার ধারণার সাথে কি আপনি একমত ওনাদের কারণে আপনাদের এই অবস্থা ওর তো মানে চিন্তা ভাবনা সব মনে করেন আকাশ কুসুম সব উল্টাপাল্টা চিন্তা ভাবনা লইয়া মনে করেন মাথার ভিতরে বয়ে রয়েছে এই মিয়া তুমি জিতবা কেমনে আমরা যখন রাজশাহীরা আড়াইছি গোয়ারান আড়াইছি তখন আমরা উপরে কি করছি জানো মায়া করছি অগরে মায়া কইরা
আমরা চিন্তা করছি যে রাজশাহীর 4 নাম্বার পর্যন্ত পৌঁছাই দিমু, তোমগর আড়াইয়া তোমগর মনে করো বাসায় পাঠানোর ব্যবস্থা করে দিবেন। তার নিজের কোথায় থাকবেন? তাহলে তো এখানে আমরা তো ইতিহাস করি, আমরা ইতিহাস করি একদম পয়েন্ট টেবিলে সবার শেষে না, শেষে কেমন লিখে থাকুম, আমরা 5 নম্বরে থাকুম বা 6 নম্বরে কিন্তু থাকতে বেস্ট পারি। ফোরে তো আসতে পারছেন না। বেস্ট ফোরে আইতে পারি না, হয় এটা একটা আফসোসের বিষয়, এটা একটা কষ্টের বিষয়। এর লিগে আমি সাকিব খানকে খুঁজতেছি, কই আছে, কোন জায়গায় সিনেমা করতেছে? সিনেমা তো করবই, কিন্তু খেলার মৌসুমে তো ভাই ব্রাদারের সময় দেওয়া লাগবো, কথা আছে না আমগুলোকে। আচ্ছা, যাই হোক, এই নক্ষত্রের পতনের কথা আমরা শুনলাম। আচ্ছা, আপনারা যখন মুখোমুখি হবেন আগামী ম্যাচে, যেহেতু ইতিমধ্যেই দুদলের সম্পর্কে একটা ভালো ধারণা নিয়েছেন, অন্যদের সাথে ম্যাচগুলো দেখেছেন, দুদলের থিঙ্ক ট্যাঙ্ক জানা আছে যে শক্তিটা কোথায়, দুর্বলতা কোথায়, কিভাবে চেপে ধরবেন আপনার প্রতিপক্ষকে আচ্ছা বলুন। শুনেন, একদম বিগত ম্যাচের কথা মনে করে দেখেন, আহা একদম আমার কি ওপেনিং পার্টনারশিপ। আমার যদি মনে করেন মিরাজ একদিক থেকে ব্যাট করতে নামে, হ্যাঁ সে তো পাওয়ার প্লেতে বল পালেই মনে করেন বাউন্ডারিতে, বল পালেই বাউন্ডারিতে। হ্যাঁ, আবার এই যে ধরেন যে ব্যাটসম্যান আমার টপ অর্ডার আছে নাইম শেখ কি খারাপ খেলে নাকি? মাঝে মাঝে অনেক কথা কয়, কিন্তু সে কিন্তু ঠিকই মাঠে রান এনে দেয়। এনসিএলও গতবারে ভালো খেলেছে, এবারও ভালো খেলেছে। এরপরে আসি আফিফ হোসেন ধ্রুব, হে কি ভালো খেলে, খারাপ খেলে নাকি? হেও একদম ভালো খেলে একদম উড়াই দিচ্ছে। ও বিদেশিদের কথা যদি আমি টানি, ব্যাটসম্যানদের উইলিয়াম বশিষ্ঠ আছে, তারপরে মনে করেন অ্যালেক্স রস আছে, ইরাজ যে সুন্দর করে খেলে, এইসব প্লেয়ার ওদের কাছে সব। হ্যাঁ, বশিষ্ঠের কথা বারবার উঠে এসেছে। আসলে বশিষ্ঠ ইন্টারন্যাশনাল রিক্রুট হিসেবে বেশ নাম করেছেন বাংলাদেশে, অবশ্যই। আপনাদের কি প্রত্যাশা অনুযায়ী তিনি পারফর্ম করতে পেরেছেন? হ্যাঁ, আমার করতেছে নাকি, যেই ম্যাচে দরকার সেই ম্যাচেই মনে করেন একটা বিশাল স্ট্রাইক রেটে মনে করেন খেলে দিয়ে চলে যাচ্ছে। যে ম্যাচে টপ অর্ডারে নামছে 50 করে দিয়ে চলে যাচ্ছে, লাস্টের দিকে যেদিনকে নামছে সুন্দর করে উড়ো ধরে একটা ইনিংস খেলে দিয়ে চলে যাচ্ছে। তার মানে আপনারা ওনাকে বিভিন্ন জায়গায় খেলিয়ে অবশ্যই ট্রাই করছেন দলের জন্য কিভাবে অবদান রাখতে পারে। সে একটা মনে করেন মাস্টারপিস, অস্ট্রেলিয়ান জিনিস, সব জিনিস দেখ সব কিছু রয়েছে। ভালো খেলার জন্য পজিশন কোনো বিষয় না। না, মনে করেন লাস্টের দিকে আবার যদি আমি ইয়ের দিকে আসি, মাহিদুল ইসলাম অঙ্কন কি সুন্দর, আহারে বাবা শোনা গো আমার, এই বিপিএলে এখন পর্যন্ত হাইয়েস্ট স্ট্রাইক রেট থাকে তার, এই মাহিদুল ইসলাম অঙ্কনের। বল শুধু পাতি হবে ব্যাটে, এমন করে তুলে মারবে একদম বাউন্ডারির পারে যে বল। আচ্ছা, এইবার বাউন্ডারির বাইরে বল পাঠাচ্ছেন ওনাদের অঙ্কন, আপনাদের খেলোয়াড়দের বিষয়টি জানতে চাই। আপনারা যাদের উপর প্রত্যাশা করে মানে সেই আকাশে উঠিয়েছিলেন আপনাদের ভালোবাসার স্বপ্নের বেলুন, এখন মাটিতে হয়তো পড়ে যাচ্ছে, শেষ মুহূর্তে তো বলা যায় না, যদি ভালো কিছু আপনি উপহার দিতে পারেন স্মৃতি হয়ে থাকবে। সুন্দর কথা কইছেন, আর ওর বক অনেক শুনছি। আর পয়লা কি কইলো, পয়লা কথাটা কইলো কি জগ ওপেনিং পার্টনারশিপের কথা। শুধু বিপিএল না বাজান, আইপিএল কও, টি-20 বিশ্বকাপ থেকে শুরু করে সবকিছু কও, ওপেনিং এ রেকর্ড কোন দলের আছে? যেই দল না, এইটা একটা বিষয়, কিন্তু আমি এটা আমি তো মেনে নিয়েছি, সমস্যা নেই। তারা ওপেনিং এ যে রেকর্ড হয়েছে এটা কিন্তু সত্যি, মানে অবশ্যই তারা কিন্তু কার সাথে কইরেছে, ইতিহাস কিন্তু ইতিহাসই। ওই সেই মনে করেন ওই দুর্বল রাজশাহীর সাথে যেই কিন্তু কইরেছে। এইটা তোমার দুর্বল রাজশাহী কিন্তু আবার এই জায়গা রংপুরের, মানে এই যে জায়ান্ট রংপুর নাকি নিজেকে কি কয়, তোমরা জিততে পেরেছো রংপুরের সাথে, তাই রংপুরের সাথে আমরা জিততে পারি নাই, কিন্তু আমরা যারা হারাইছি হয়তো আবার রংপুরে হারাই দিয়েছি। ওই তো ওই সেটের মতো এ সমান বি সমান সিট। না, তবে না, আপনি কারো অবদানকে অস্বীকার করার সুযোগ নেই। ঠিক আছে, আমি তো মিনি আপনি যেটা বলছেন ওপেনিং এর কথাটা বলুন, ওপেনিং যেটা এটা আসলে রেকর্ড হয়েছে বিপিএল এর ইতিহাসে। চিন্তা আমরা করি না, আমরা ওপেনিং দিয়ে মনে হতে পারে জগ 20 ওভার খেলে লইতে পারি, তো পরবর্তীতে মিডল অর্ডার লোয়ার অর্ডারের কথা যেদিন রেকর্ড হয়েছে প্রায় তো হয়ে যাচ্ছিল, অল্পের জন্য আপনাদের ফার্স্ট উইকেটটা পড়ে গেছে গা। আর তাসকিন একটু সমীহ করে খেলছিল, এটা একটু ঠিক ছিল, কিন্তু দেখেন আমাকে পয়লা উইকেট পড়ার পরও কিন্তু আমাকে প্লেয়ারের অভাব নাই। সাব্বির রহমান এখন মনে করেন যে হিটিং এ আছে, যে মনে করেন ব্যাটে তো মনে করেন লাগলে দেই 6, না স্ট্রাইক রেট অসাধারণ, আমরা জানি 6 এর সাইজও তো মনে করেন বিশাল। ওরা যে চিন্তা ভাবনা করতেছে বল ধরবার পারবে না, 4 হইব না, খালি 6 হইব। আচ্ছা, ঢাকার ফ্যান আপনাকে বলতে চাই, আপনারা কিন্তু বিপিএল এর শুরু থেকেই অনেক বড় কথা বলেছিলেন যে আপনাদের ব্র্যান্ড ভ্যালু প্রচণ্ড, আপনাদের স্টাররা আছে, স্পোর্টসম্যান স্পিরিট আছে, যেমন আপনাদের খেলোয়াড়দের কথা বলি বা হচ্ছে যারা আপনাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বা উপস্থাপক যেভাবে বলি না কেন, আপনাদের বিশাল টিম ছিল এবং সারা দেশে আপনারা আলোড়ন তৈরি করেছিলেন সাকিব খানের টিম। কিন্তু মাঠের খেলায় সেই অবস্থা কেন হলো? মাঠে গোল বলের খেলা মাঝে মধ্যে ঘুরে জায়গা, মাঝে মধ্যে না, বেশ কয়েকবার ঘুরে গেছে আপনাদের। এটা তো মনে করেন যে আমার বিপক্ষে বই রয়েছে যে খুলনা আমাকে তো 1 ম্যাচ বেশি জিতছে, ওগুলোকে তো আমরা জিততে গেলে আমাকে সমান হয়ে যাবো গা। না, তারপর আপনারা কিন্তু পয়েন্ট টেবিলের শীর্ষ 4 যেতে পারছেন না, স্বীকার করতেই হবে। তাহলে এখন মনে করেন প্রতিপক্ষ হিসাবে যেহেতু বইছে, আমিও যাইতে দিমু না, ওরও যাইতে দিমু না। কি লিখি মানে শেষ ছবল মরণ ছবল, ওরে মনে করেন ছবল দে আটকে জ্যাম নেওয়া রাহুম। এই যে আপনি একটা কথা মনে করে, আপনার মনে আছে কিনা আমি একটা কথা কই, প্রথম পর্বে ঢাকাইয়াদের মন বড়, এই বড় ঢাকাইয়াদের মনের প্রমাণ পেয়েছেন, মানে নিজেও জাতি দেয় না, অন্যেরও জাতি দেবে না, এই নাকি ঢাকার বড় মনের পরিচয়। বড় মনের পরিচয় কারে দেওয়া যায়? যার মধ্যে বিনয় থাকে। তোমার মধ্যে বিনয় আছে নি মিয়া?
তোমার সামনে রয়্যাল ডিস্ট্রিক্টের একটা পোলা বয়ে রয়েছে, তুমি সম্মান দিবা মিয়া কেমনে মিয়া বেদবের মতন বয়ে রয়েছো। ওই রয়্যাল ডিস্ট্রিক্ট আইছে, রয়্যাল ডিস্ট্রিক্ট। এই যে রয়্যাল ডিস্ট্রিক্ট কিন্তু আপনাদের বলা হয় না, অন্য একটা জেলাকে বলা হয়। আসলে রয়্যাল ডিস্ট্রিক্ট হেরে গেলে যে মানে কথা ঠিক থাকে না তার প্রমাণ এটা তো ক্যাপিটাল ডিস্ট্রিক্ট আপনাদের। ওই যাই হোক, ক্যাপিটাল রয়্যাল লয়াল সবই আমরা। মোট কথা হচ্ছে মানে যখন হারের বৃত্তে মানুষ চলে আসে মাথা কাজ করে না, কারণ অনেক বেশি প্রত্যাশা ছিল। আচ্ছা, শেষ প্রশ্ন কাছাকাছি চলে এসেছি আমরা। এই যে প্রত্যাশা প্রাপ্তির ব্যবধান, আপনাদের এত ব্যবধান কেন হয়ে গেল? আসলে এই জায়গায় প্রত্যাশা আর আমাদের যে প্রাপ্তির যেই সমীকরণের মধ্যে একটা ব্যবধান আছে, মোটামুটি ভালো একটা ব্যবধান আছে। মানে জিতের তাহারই আমগো বেশি, এটা আমগো স্বীকার করা লাগবো, স্বীকার করছি। পরবর্তী বিপিএলে এটারে ওইভাবে ফুটাই তুলুম, কিন্তু সাকিব খান এটা লেগে আমগো কাছে জবাবদিহি করা লাগবো। আমগো মন লিয়া ছিনিমিনি খেলার তো কোনো রকম মানে অধিকার ওর নাইকা, ওর কে কারোই নাইকা। আমরা মনে করেন খেলারে ভালোবাসি, ঢাকা ক্যাপিটালসে ভালোবাসি, সব কিছুরে ভালোবাসি। দরকার হলে মাঠে সবসময় পড়ে থাকুম, উৎসাহ দিমু, চেয়ার লিডার লয়ে যা মূল্য দরকার হলে, কিন্তু এমনি তো খেলাটারে মনে করেন নষ্ট করার কোনো মানি হয় নাইকা। তার মানে কি শেষ কথাটা একটা এরকম দাঁড়াচ্ছে, যত গর্জে তত বর্ষে না, মানে ঠিক আপনারা যতটা উচ্ছ্বাস দেখিয়েছেন না, এটা আপনার কথা আংশিক সত্য, আংশিক আবার মিথ্যা। কারণ আমরা যে বেশি মানে বসছি নাই ঠিক আছে, কিন্তু যেদিন বসছি ওদিন মনে করেন সবকিছু কিন্তু একদম ভাসাই দিচ্ছি, বন্যা করে দিচ্ছি। বুঝতে পারি, এটা মানতে হইব। মানে খেলি না যেদিন খেলি খেলার মতো খেলি, প্রতিদিন তো একটু খেলতে হবে, তাই না? যাই হোক, প্রায় শেষ ভাগে চলে এসেছি। এখন একটা কথা আমি আজকে বুঝতে পারি, সত্যি কথা ভাই, সেটা হইলো যে এই যে তাগের যে মালিক আর কি সাকিব খান, হ্যাঁ, সে বাংলাদেশের মনে করেন কোনো এক সাইডে সে বিশাল বড় ফেমাস, সে দল নিয়েছে, প্রথমবারের মতো বিপিএল এন্ট্রি নিয়ে লাস্ট মোমেন্টে তাদের ফ্যান, এই যে এইরকম ফ্যান যারা অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে, এগের জন্য কি একটা সান্ত্বনা দিয়ে দেখেছেন, কেজিআর ডন্ডে তুলে নিয়েছে অস্ট্রেলিয়াতে, যাদের মনটা ভালো থাকে। হ্যাঁ, এদের মন ভালো করার জন্য কি করেছে চিন্তা করেন। হ্যাঁ, মানে একটা দল কেমন, মানে তাদের মালিক একটা শেষ 2টো ম্যাচ বাকি আছে, এই মোমেন্টে একটা হোস্ট তুলে নিয়ে আসে, যাতে এইসব মানুষের মনে করেন সান্ত্বনা দিতে পারে। ঠিক আছে বাবা, তুমি স্বপ্নে ওকে দেখো, সমস্যা নেই, ভালো আছে। তোমার খেলার মাঠে বুঝাই দিব, সব বুঝাই দিব, বেশি কথা বলবো, দেখা যাবেন। ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, আমরা খেলার মাঠে অবশ্যই দেখব। দু দলের জন্য শুভকামনা রইল। প্রিয় দর্শক, খেলা মানেই হার জিতের গল্প, কখনো কখনো টাই হয়, কিন্তু কোনো দল তো জেতে বা হারে, আসলে এই হার জিতটাকে মেনে নেওয়ার মতো যাদের মনটা শক্ত বা মনটা সেই ধরনের পরিস্থিতি ট্যাকেল করার মতো তৈরি হয়, তারা কিন্তু ভবিষ্যতে ভালো করতে পারে। সো যে দলই হারুক, যে দলই জিতুক, দিন শেষ যেন ক্রিকেট জিতে যায়, এটা আমাদের প্রত্যাশা। কারণ দেখতে পাচ্ছেন ফ্যানরা অনেক ইমোশনাল হয়ে পড়েছে, মন খারাপ হচ্ছে ফ্যানদের, কারণ দল ভালো করতে না পারলে। এইসব কথাবার্তা কই নিন আলমগীর ভাই, ঢাকা ক্যাপিটালস কি হলো আপনার? আইরা গেছে, এটা আমাকে মানে মানতে যে কি পরিমাণ কষ্ট আপনি বুঝতেছেন না। আপনারা আমি সাকিব খানের উপরে মানি, নায়ক আলমগীর মানি। আলমগীর ভাই, আপনি এই সাকিব খানের তো আপনি জবাব দিয়ে আইনা দিতে হইব। এই বাংলাদেশ প্রতিদিনের এই চ্যানেলে এই সাকিব খানের জবাব দিতে আইনা দিতে হইব আপনার। আর কেন লেগে আমাকে মন লেগে ছিনিমিনি খেলা, আমাকে মন লেগে ছিনিমিনি খেলা কেন? কি ছিনিমিনি খেলেছেন উনি? ওই কি টিম সাজাইলে, আমাকে একটা ভালো বলার থাকলে আমগুলোকে পারে আপনি কোন, আমাকে যে ব্যাটসম্যানগুলো আছিল কি কি রান করতো, এই খুলনায় পর্যন্ত মনে করেন আমার আজকে এইসব কথাবার্তা কইছে। আপনি প্রত্যেকটা ম্যাচে আমি চাপাবাজি দেওয়ার কত লয়ে যাবো, ঢাকা ক্যাপিটালস মনে করেন এত ভালো একটা টিম সাজাইতে পারতো। আমাকে কোন জায়গায় কমতি আছিল, আমাকে ডাই ফ্যান হাঁটবো, আমরা মাঠের ভিতরে সারাদিন পয়লা থাকার লেগে মনে করেন রাজি, আমরা সবসময় আইতে চাই। ওরা আমি যেটা বলছিলাম এটাই বাস্তবতা আসলে, যে মানে আসলে ফ্যানরা দলের হেরে গেলে অনেক বেশি হার্ট হয়। আপনার কি হলো আবার? মানে আসলে মাই গুডনেস, আসলে এই ইমোশনাল মোমেন্টস আসলে ওরা ধারণ করে ওনারা, কারণ প্রত্যেকটা টিমকে আসলে মানে ফ্যানরা এত বেশি ভালোবাসে, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। দলের হার মেনে নেওয়ার মতো মানসিক অবস্থাটা ওনাদের এখন নেই, কারণ দুটো টিমই আসলে বেস্ট ফোরে উঠতে পারেনি, ওঠার সম্ভাবনাটা খুব কম। বা বাস্তবতার নিরিখে ধরতে গেলে চ্যাম্পিয়নশিপের যে আশাটা বা ট্রফিটা উপরে তুলে ধরার যে প্রত্যাশা, উচ্ছ্বাস, সেটি হয়তো এবার ওনাদের হয়তো নাও হতে পারে বা হচ্ছে না বলা যেতে পারে। তো দু দলের জন্য আমাদের শুভকামনা রইল। আসলে আমরা এখানে যেমনি উচ্ছ্বাস দেখাই, আনন্দ দেখাই, তেমনি একই সাথে কিন্তু আমরা ফ্যানদের কষ্টটা তুলে ধরার চেষ্টা করি। এই যে মন ভাঙার কষ্ট, ওনারা প্রত্যাশা করছে নেক্সট টাইম ওনাদের টিম ম্যানেজমেন্ট আরও চমৎকারভাবে একটা টিম গঠন করবে, যেই টিমের কম্বিনেশন অন্য দলকে যেমনি হারিয়ে দেবে, তেমনি জয়ের জন্য সর্বোচ্চ রকম চেষ্টা করবে যাতে বিপিএলের ট্রফিটা তাদের হয়। দু দলকে শুভকামনা জানাচ্ছি, ফ্যানদের জন্য ভালোবাসা রইল। আর আমি এম আলমগীর, ইউসিএসএ ইউনিভার্সিটি নিবেদিত বিপিএল তক অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। তবে আমরা একেবারে বিপিএলের শেষ মুহূর্ত পর্যন্ত থাকবো বাংলাদেশ প্রতিদিনের এই আয়োজনকে ঘিরে। আপনারা আমাদের সাথে থাকুন ফ্যানদের আনন্দ, বেদনায়, ভালোবাসায়, কষ্টে এবং উচ্ছ্বাসে। সেই পর্যন্ত আমি আলমগীর বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, ভালো রাখবেন। আর হ্যাঁ, সমব্যথী হবেন ফ্যানদের, কারণ ফ্যানরাই হচ্ছে এই টিমের প্রাণ, বিপিএলের প্রাণ।
তো দর্শক ফ্যানদের ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা প্লিজ মন খারাপ করবেন না, এটা ওকে। আপনারা ফ্যান ছিলেন না, ফ্যান ছিলেন, ওকে ওকে, এখন ঝগড়া যাবে না। আপনারা ফ্যান ছিলেন, ফ্যান আছেন, ফ্যান থাকবেন, আপনাদের জন্য আমাদের টিম। ওকে, এই শোককে শক্তিতে রূপান্তরিত করতে হবে। ওকে, দেখুন আপনারা মন খারাপ করবেন না, ছোট ভাই হিসেবে এসেছেন, আমরা খুশি হয়েছি। পানি খেয়ে